আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্প্রতি এই মিউজিকটি টিকটক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজে এই মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। আমাদের ভিডিওটি এডিট করতে হলে প্রয়োজন হবে আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে ভিডিও ক্লিপস এবং ট্রেন্ডিং মিউজিক। এই সকল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি থেকে আপনাদের পছন্দের 10টি ছবি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিওর ফার্স্টে চলে আসবেন, নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ভিডিও ক্লিপসের লেয়ার ওপর ক্লিক করবেন, দুইটা আঙুলে ভিডিও ক্লিপসটিকে রোটেট করে দিবেন। সেমভাবে আপনারা প্রত্যেকটা ছবি দুইটা আঙুলে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে বা ভিডিওর ফার্স্টে চলে আসবেন, নিচ থেকে এডিট অডিওতে ক্লিক করবেন। এক্সট্রাতে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। আপনাদের এখানে মিউজিকটি ইম্পোর্ট হয়ে গেলে এখান থেকে আপনাদের ছবি ডুরেশন অ্যাড করতে হবে। ছবি ডুরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার ওপর ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রত্যেকটা ছবি আপনারা 0.8 সেকেন্ড করে রাখবেন। প্রত্যেকটা ছবিতে ডুরেশন অ্যাড করা হয়ে গেলে এবার প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার ওপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। এখান থেকে প্যান্ডুলাম 1 অ্যানিমেশনটি প্রত্যেকটা ছবিতে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। আপনাদের প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এবার প্রত্যেকটা ছবিতে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য এক ট্রানজ্যাকশনের লোগোর উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন পুল ইন এই ট্রানজ্যাকশনটি অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করা হয়ে গেলে এবার ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ক্যামেরা সেকে এই ইফেক্টটি অ্যাড করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ইফেক্টটিকে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দিবেন। তেমন ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে অ্যালবামে ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন, দুইটা আঙুলে ভিডিওর লেয়ারটিকে সোজা করে দিবেন। তো ভিডিও লাস্টে চলে আসবেন, এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, তার ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।